সেই দিন রাতে একটা স্বপ্ন আসছে যে কি ওই মুখ নিয়ে শেখ হাসিনা আমাদেরকে গুলি করতে আসছে। কিভাবে একের পর এক মানুষ সে খুন করতে পারে, আবার খুন করে বসে বসে বলে স্বজন হারার দুঃখ আমিও বুঝি। আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমাকে গুলি করছে, তখন এরম অনুভূতি হচ্ছিল যে কি আমি মনে হয় এখনই চলে যাব। ছোট একটা মোবাইল তোমার কাছে দিছি, তুমি এই মোবাইলটা নিয়ে 200 টাকা তোমার পকেটে আছে, তুমি এই শিক্ষা ভবনের দিকে দৌড় দিবা। আমার নাম আনাস আব্দুল্লাহ, আমি তালিমুল উম্মাহ মাদ্রাসায় পড়ি, ক্লাস 5-এ। আসল কথা আমি আন্দোলনেও ছিলাম। প্রথমে ভাবছি আন্দোলন হবে, স্লোগান হবে, এই কিন্তু যখন আন্দোলনে গেলাম এত মানুষের ভিড়, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, এত মানুষ ছিল ওখানে, মানুষের ভিড়ে দাঁড়ানোর জায়গা নেই। আমি ফেসবুকে একটা ভিডিও দেখেছি, একটা বাচ্চা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, মানে এতটা রাগ ছিল তখন ওর। তারপর আমি যখন আন্দোলনে গেছিলাম 4 আগস্ট, তখন একটা মুখ দেখি শেখ হাসিনার। আমার মনে মনে সেই দিন রাতে একটা স্বপ্ন আসছে যে কি ওই মুখ নিয়ে শেখ হাসিনা আমাদেরকে গুলি করতে আসছে। কিভাবে একের পর এক মানুষ সে খুন করতে পারে, আবার খুন করে বসে বসে বলে স্বজন হারার দুঃখ আমিও বুঝি। আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমাকে গুলি করছে, তখন এরম অনুভূতি হচ্ছিল যে কি আমি মনে হয় এখনই চলে যাব। মানে এতটা নৃশংস মানুষ কিভাবে হতে পারে? একটা নয়, দুইটা নয়, পুরো 4টে গুলি করেছে। 26 জুলাই এই গ্যালারিতে এসে আমার সে আন্দোলনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যখন আমি 2 তারিখেই আমাদের এলাকা জুরাইনের ওইদিকে বের হয়েছি, ওই আন্দোলনটা দেখছি, আর 3, 4, 5 এই আন্দোলনটা আমি শাহবাগ এবং 21 শহীদ মিনার চত্বরে যে সেখানে ছিলাম। আমি আমার সন্তানকে সাথে করে নিয়ে আসছিলাম ওই আন্দোলনে। এই কারণে নিয়ে আসছিলাম যে দেখতেছিলাম আমার সন্তান, ও বুঝতেছে বের হবে বলে, কিন্তু আমি দেখতেছি ওকে একা ছাড়া সম্ভব না। তখন আমি ভাবছি যে আমি তোমাকে নিয়ে যাব। তখন আমি 2, 3, 4, 5 একাধারে এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। একটাই ছিল যে যে মায়ের বুকগুলো খালি হয়ে যাচ্ছে, যে মায়ের সন্তানগুলো চলে যাচ্ছে, এরা কিভাবে আছে, আমি কিভাবে ঘরে থাকি। আমার সন্তানকে সাথে আমি ওকে বলছিলাম যে বাবা, ছোট একটা মোবাইল তোমার কাছে দিছি, তুমি এই মোবাইলটা নিয়ে 200 টাকা তোমার পকেটে আছে, তুমি এই শিক্ষা ভবনের দিকে দৌড় দিবা। যখন দৌড় দিবা আর বিচ্ছিন্ন হয়ে গেলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবে। আমার সন্তান বলে, আম্মু আমি কেন দৌড় দেবো, আমি কি পুলিশকে ঢিল মারবো না, আমি কি ওদেরকে ইটা মারবো না। তখন আমি ভাবছিলাম অবাক হয়ে যে আমার এই ছোটো ছেলেটার বুকেও দেশ এবং দেশের জন্য কতটা প্রেম, কতটা ভালোবাসা, যে ওদের ভাইরা মরে যাচ্ছে, ও চাচ্ছে ওই আন্দোলনে সক্রিয়ভাবে থাকুক। তাই আমি বলছি দেখা যাক, তুমি চলো। আমরা প্রতিদিনই বেরোতাম যে আন্দোলনে বুঝি আমাদের কিছু হবে। যখন আন্দোলনে শরিক হতাম তখন যে ছেলেগুলোকে দেখতাম, ব্র্যাক, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেদেরকে দেখতাম, তখন ভাবতাম আহা, মায়েরা কোথায় আছে, এই সন্তানগুলো আমরাই মা। তখন ওরা বলতো যে আন্টি, যখন ওদের পানি বিস্কিট দিতাম ওরা বলতো আন্টি আপনারাই তো মা, আপনারাই আমাদের অনুপ্রেরণা, আপনাদের দেখেই আমরা প্রতিদিন জীবনটাও এ দেশের জন্য দিয়ে দিতে আমরা মানে কোনো আনন্দ বোধ করব। সেই দিনগুলি মনে পড়ে, সেই স্লোগানগুলো মনে পড়ে। স্লোগানগুলো এখনও মাঝে মাঝে আমি একা একা দেওয়ার চেষ্টা করি। স্লোগানগুলো দিতে এখন একটু লাগতেছে, কিন্তু ওই সময় আমি যখন বাসায় ছিলাম তখন একা একা দিতাম এবং বাইরে বের হলেও দিতাম। আর আমার সন্তানও আমার সাথে সাথে অংশগ্রহণ করতো।